go! ইসরায়েলিদের প্রশ্ন, ইরানের হামলা থেকে আসলে কতটা সুরক্ষিত তারা? আকাশপথে ইরানে চালানো পাল্টা হামলা থেকে ইসরায়েলিরা কি সুরক্ষিত? চলুন এর বিশ্লেষণ জানি। বেশিরভাগ ইসরায়েলি আকাশপথের হামলা থেকে খুব ভালোভাবে সুরক্ষিত। তবে এমন হামলা চলতে থাকলে ইসরায়েলিরা এক সময় শুধু ক্লান্ত আর ভীতই হবে না, এক সময় যুদ্ধের পর যুদ্ধ নিয়ে তারা প্রশ্ন তুলবে। এভাবে তারা কোথায় যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলবেন। শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। চলমান ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের অন্তত 20 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়েছেন। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছেন। আকাশপথে চালানো হামলা থেকে ইসরায়েলিদের সুরক্ষার ব্যবস্থা সম্পর্কে জানা যায়, ইসরায়েলে অ্যালার্ম সিস্টেম খুব কার্যকরভাবে কাজ করে। এবার তারা সাইরেন বাজার অনেক আগেই অ্যালার্ম পাচ্ছেন, ফলে তারা নিজেদের প্রস্তুত করার সময় পাচ্ছেন। যেমন তেল আবিবের বেশিরভাগ এলাকায় অনেক আশ্রয় কেন্দ্র আছে। তাছাড়া নতুন প্রতিটি ভবনে নিজস্ব আশ্রয় কেন্দ্র ও নিরাপদ কক্ষ থাকে। এদিক থেকে দেখলে ইসরায়েলের সাধারণ জনগণ যথেষ্ট সুরক্ষিত। ইসরায়েলি অ্যালার্ম সিস্টেম মোবাইল অ্যাপের মাধ্যমে আকাশপথে হামলার বিষয়ে লোকজনকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। অন্যদিকে কোনো নির্দিষ্ট এলাকায় আকাশপথে হামলা শুরু হওয়ার আগ মুহূর্তে সাইরেন বাজানো হয়। তবে সুরক্ষা সব ইসরায়েলের জন্য সমান নয়। যেমন বেদুইন জনগোষ্ঠী কিংবা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা এ সুবিধা পান না। এ প্রসঙ্গে ইসরায়েলের উত্তরে ফিলিস্তিনি প্রধান শহর তামরার উদাহরণ দেওয়া যেতে পারে। শহরটিতে প্রায় 35,000 মানুষ বসবাস করে। এখানে রোববার একটি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত 4 জন নিহত হন। এখানে কোনো সুরক্ষা আশ্রয় কেন্দ্র নেই, কিন্তু পাশের একটি 1000 জনসংখ্যা অধ্যুষিত ইহুদি গ্রামে একাধিক আশ্রয় কেন্দ্র আছে। বিশ্লেষণ বলছে, এরকম রাত যত বাড়বে ইসরায়েলিরা শুধু ক্লান্ত আর ভীতই হবেন না, বরং একসময় তারা প্রশ্ন করতে শুরু করবেন, এর কি কোনো মূল্য আছে? তারা কোথায় যাচ্ছেন? এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে, এক গোলা বর্ষণ থেকে আরেক গোলা বর্ষণে? কারণ এবারের পরিস্থিতি গাজা বা লেবাননের মতো নয়। এবার বেসামরিক জনগণের খেসারত হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এজন্য ইসরায়েল কয়েকদিন এটা সহ্য করতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে নয়।